অধীর রঞ্জন চৌধুরীকে হারালো কে? সংখ্যালঘু মুসলিমরা না হিন্দুরা? এই নিয়ে জোর জল্পনা চলছে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে পাড়ার বিভিন্ন মোড়ে, চায়ের দোকানে, ক্লাবে আলোচনা হচ্ছে যে মুসলিমরা অধীর রঞ্জন চৌধুরীকে ভোট দেয়নি। তৃণমূল মুসলিম প্রার্থী দিয়েছে, তাই মুসলিমরা পোলারাইজড হয়ে অধীর রঞ্জন যেহেতু হিন্দু, তাই অধীর রঞ্জন চৌধুরীকে ভোট না দিয়ে সমস্ত ভোট ইউসুফ পাঠানকে দিয়েছে। আবার অনেকেই বলছে যে মুসলিমরা আগে মুসলিম, পরে অন্য কিছু, সেকুলাররা দেখ, শিখ ওদের দেখে। এই ধরনের নানা উস্কানিমূলক কিন্তু কথাবার্তা হচ্ছে। এগুলো পরে আলোচনা করছি। আপনাদেরকে সংখ্যা দেখাবো যে আসলে অধীর রঞ্জন চৌধুরী কেন হেরেছে বা কারা অধীর রঞ্জন চৌধুরীকে ভোট দেয়নি। যারা নানা ধরনের ফেক নিউজ মানুষের মধ্যে ছড়াচ্ছে, তাদের কাছে এটা পরিষ্কার হয়ে যাবে যে কারা অধীর রঞ্জন চৌধুরীকে ভোট দিয়েছে এবং কারা অধীর রঞ্জন চৌধুরীকে ভোট দেয়নি, কি কারণে অধীর রঞ্জন চৌধুরী হারলো। আমি একটা তথ্য রেডি করেছি যেটা হচ্ছে অধীর রঞ্জন চৌধুরী 2019 সালে 5,91,106টি ভোট পেয়েছিল এবং অধীর রঞ্জন চৌধুরী 2024 সালে ভোট পেয়েছে 4,39,439টি। এবার কথা হচ্ছে যে অধীর রঞ্জন চৌধুরী 2019 থেকে 2024 ভোট কম পেয়েছে 1,51,612টি। আপনি ভালো করে লক্ষ্য করে দেখুন, 2019 সালে অধীর রঞ্জন চৌধুরী জিতেছিল, 2024 সালে অধীর রঞ্জন চৌধুরী হারছে এবং 2019-এর তুলনায় 2024-এ ভোট কম পেয়েছে 1,51,612। এবার আসছি তৃণমূল। 2019 সালে ভোট পেয়েছিল 5,10,410 আর 2024-এ ইউসুফ পাঠান ভোট পাচ্ছে 5,24,516। 2019-এ 5,10,410 আর 2024-এ 5,24,516। তাহলে তৃণমূলের ভোট বেড়েছে। ভোট কত বেড়েছে 19-এর তুলনায় 24-এ? 14,106 এবং ইউসুফ পাঠান 14,106 ভোটে জয়ী হয়েছে। একটা জিনিস দেখুন, ইউসুফ পাঠানের কাছে অধীর রঞ্জন চৌধুরী হেরেছে 1,51,612। মানে অধীর রঞ্জন চৌধুরী 2019-এর তুলনায় 2024-এ 1.5 লাখ ভোট কম পেয়েছে। ভালো করে লক্ষ্য করুন। এবার সম্পূর্ণ জিনিসটা এই জায়গাটাতে কিন্তু লুকিয়ে আছে। বিজেপি ভোট পেয়েছিল 2019 সালে 1,43,038 আর বিজেপি 2024-এ এসে ভোট পাচ্ছে 3,71,885। তাহলে বিজেপির ভোট কত বেড়েছে 19-এর তুলনায় 24-এ? 2,28,847টা ভোট কিন্তু বিজেপির বেড়েছে। অধীর রঞ্জনের ভোট কমেছে 1.5 লক্ষ। তৃণমূলের ভোট বেড়েছে 19-এর তুলনায় 24-এ 14,000 আর বিজেপির ভোট বেড়েছে 19-এর তুলনায় 24-এ 2,28,847টি ভোট। এবার হয়তো আপনাদের কাছে বিষয়টা কিন্তু আস্তে আস্তে পরিষ্কার হতে লেগেছে, কিন্তু বিষয়টা এখনো আপনাদের কাছে সম্পূর্ণভাবে পরিষ্কার হয়নি। আরো পরিষ্কারভাবে দেখানোর চেষ্টা করছি যে ভোট কোন দিকে গিয়েছে। মুসলিম ভোট বলুন আর হিন্দু ভোট বলুন, কার ভোট বেড়েছে কার ভোট কমেছে, এই জায়গাটা কিন্তু লুকিয়ে আছে। এই জায়গাটাতে একটু মেলানোর চেষ্টা করুন যে অধীর রঞ্জন চৌধুরীর 1.5 লক্ষ কমলো কিন্তু বিজেপির ভোট বেড়ে গেল প্রায় 2,30,000। তাহলে এতগুলো ভোট আসলো কোথা থেকে? এতগুলো ভোট আসলো 2019 সালে কিন্তু মোট ভোট পোলিং হয়েছিল 12,99,997 আর 2024-এ ভোট পোলিং হয়েছে 13,77,285। এর মানে 19-এর তুলনায় 24-এ ভোট বেশি পোলিং হয়েছে 77,288। এবার আপনি হিসাবটা কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করুন যে তৃণমূলের 2,28,000 ভোট 19-এর তুলনায় 24-এ বাড়লো কি করে। কারণ 19-এর তুলনায় 24-এ 77,000 ভোট বেশি পোলিং হয়েছে, সেই ভোট কিন্তু অধীর রঞ্জন চৌধুরী পায়নি। আর অধীর রঞ্জন চৌধুরীর 19-এর তুলনায় 24-এ 1.5 লাখ ভোট কমেছে, সেই ভোট কিন্তু বিজেপির দিকেই গিয়েছে। এই অঙ্ক দেখে আপনারা বুঝতে পারছেন যে তৃণমূলের মাত্র 14,000 ভোট বেড়েছে, বিজেপির হঠাৎ করে 2,30,000 ভোট বেড়ে গেল কোথায়। এবার আপনাদেরকে বলছি, এবার এই জায়গাটা ভালো করে লক্ষ্য করুন। 2019-এ বিজেপি 1,43,038 ভোট আর অধীর রঞ্জন চৌধুরী ভোটে হেরেছে কত? 1,51,612। এই দুটো যোগ করলে সংখ্যাটা এসে দাঁড়ায় 2,94,650। বিজেপি ভোট পেয়েছে 2024-এ 3,71,885। সংখ্যাটা কিন্তু এখানেও এসে কিন্তু দাঁড়াচ্ছে না।
সব থেকে মজার খেলা হচ্ছে এই জায়গাটাতে যে 2,94,650, মানে অধীর রঞ্জন যে ভোটে হেরেছে আর 2019-এ যে ভোটে বিজেপি পেয়েছিল তার সঙ্গে এইবার 2024 সালে যে 77,000 ভোট বেশি পোলিং হয়েছে, এই ভোটটা আপনি যদি যোগ করেন তাহলে কিন্তু সংখ্যাটা এসে দাঁড়াচ্ছে 3,71,938। এবার জলের মতো পরিষ্কার হয়ে গেল যে কোন দিকের ভোট কোন দিকে গিয়েছে। আবার আপনাদেরকে রিপিট করছি যে অধীর রঞ্জন চৌধুরী ভোটে হেরেছে 1,51,612। 2019-এ বিজেপি ভোট পেয়েছিল 1,43,038। এই দুটো যোগ করলে 2,94,650। আর 2024-এ যেহেতু 19-এর তুলনায় 24-এ ভোট বেশি পোলিং হয়েছে, সেই সংখ্যাটা হচ্ছে 77,288। সেই ভোটটা একসঙ্গে যোগ করলে 3,71,938। বিজেপি প্রার্থী পেয়েছে 3,71,885। এবার সামান্য কিছু ভোট এদিক ওদিক গিয়েছে, অনেক নির্দল প্রার্থী ছিল, এদিক ওদিক গিয়েছে। এবার আপনাদের কাছে এই বিষয়টা পরিষ্কার হয়ে গেল যে কোন দিকের ভোট কোন দিকে গিয়েছে। এখন যারা বলছিলেন যে মুসলিমরা পোলারাইজড হয়েছে, মুসলিমদের ভোট হিন্দু অধীরকে ভোট দেয়নি বলে অধীর রঞ্জন চৌধুরী হেরে গেছে, কিন্তু আপনাদের এটা সম্পূর্ণ মিথ্যা। কারণ অধীর রঞ্জন চৌধুরীকে যে মুসলিমরা ভোট দিয়েছিল সেই মুসলিমরা অধীর রঞ্জন চৌধুরীকে 24-এও ভোট দিয়েছে, কারণ তৃণমূলের ভোট তো আর বাড়েনি। তৃণমূলের ভোট 2019 ছিল 5,10,000, আর 2024-এ তৃণমূলের ভোট এসে দাঁড়িয়েছে 5,24,000। তো মাত্র 14,000 ভোট বেড়েছে। তৃণমূলে নানা রকম জনমুখী প্রকল্প হতে পারে, বা তৃণমূল সংগঠন আরো স্ট্রং করেছে তার জন্য হতে পারে, বেড়েছে। এইবার অধীরের যে এতগুলো ভোট কমে গেল, হঠাৎ করে বিজেপি যে এতগুলো ভোট বেড়ে গেল, তাহলে আপনারা, আমি আর কি বলবো, আপনারাই তো বুঝতে পারছেন যে কোন দিকের ভোট কোন দিকে গিয়েছে। এবার হয়তো আপনারা বলতে পারেন মুসলিমরা অধীর রঞ্জন চৌধুরীকে ভোট দেয়নি, ইউসুফ পাঠানকেও ভোট দেয়নি, মুসলিম বিদ্বেষী বিজেপিকে ভোট দিয়েছে। এটা কি আপনারা কখনো বিশ্বাস করবেন? এটা থেকে প্রমাণিত হচ্ছে যে অধীর রঞ্জন চৌধুরী মুসলিমদের ভোটে হারেনি, অধীর রঞ্জন চৌধুরী হেরেছে হিন্দুদের ভোটেই। কারণ হিন্দুদের ভোট পোলারাইজড হয়েছে, হিন্দুরা সংঘবদ্ধ হয়ে বিজেপিকে ভোট দিয়েছে, অধীর রঞ্জন চৌধুরীকে ভোট দেয়নি। এখানে কিন্তু আমি হিন্দুদের দোষারোপ করব না। এই জায়গাটাতে আমি বলতে চাইছি যেটা, ভোটের আগে নানা রকম উস্কানিমূলক কথাবার্তা হয়েছে উভয় পক্ষ থেকে। তৃণমূল চেয়েছিল যে মুসলিম সম্প্রদায় বা সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট নিচের দিকে পেতে, বিজেপি চেয়েছিল যে হিন্দু সম্প্রদায়ের ভোট তাদের দিকে পেতে। এবার এই ভাগাভাগির চক্করে মানুষ এবার কিন্তু অধীর রঞ্জন চৌধুরীকে ভোট না দিয়ে ভোট কিন্তু বিজেপিকে দিয়েছে। তাই বিজেপির ভোট এসে দাঁড়িয়েছে 3,71,885, যা 2019-এর তুলনায় 2024-এ 2,28,847টা ভোট। আর সোশ্যাল মিডিয়ায় যে কথাটা ঘুরছে, সেকুলাররা দেখুন মুসলিমদের কাছে মুসলিমরা আগে, বাকি সব পরে। যেহেতু ওদের জাত ভাই ইউসুফ পাঠান, তাই ইউসুফ পাঠানকে ভোট দিয়েছে। এই ধরনের কথাবার্তা মার্কেটে কিন্তু অনেক চলছে। একটা জিনিস আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে যে এই ধরনের কথাবার্তা যত চলবে তত হিন্দুদেরকে এক জায়গায় জমা করা যাবে এবং দাঙ্গা বাঁধাতে সুবিধা হবে। এবার দাঙ্গা যত বাঁধানো যাবে বা যত বিভাজন মানুষের মধ্যে সৃষ্টি করা হবে, তত বিজেপির কিন্তু ভোট বাড়বে, এখানে কিন্তু বিজেপির লাভ হবে। কারণ আমরা সকলেই জানি যে বিজেপি বিভাজনের রাজনীতির উপর দাঁড়িয়ে আছে। সকলের কাছে অনুরোধ করব যে আপনারা বিভাজনের রাজনীতিতে পা দিবেন না। আপনারা আগে নিজের পরিবারকে দেখুন, নিজের সন্তান সন্ততিকে দেখুন কিভাবে তাদের পড়াশোনা করানো যাবে, কিভাবে আপনার পরিবার চলবে। কারণ কোনো রাজনৈতিক দল আপনার পরিবার চালিয়ে দিবে না। দিনের শেষে আপনার পরিবার আপনাকেই চালাতে হবে, কারো উস্কানিতে পা দিবেন না। নিজেরটা আগে দেখুন। কারণ নেতার ছেলে বাইরে গিয়ে পড়াশোনা করছে আর আপনার ছেলে ওই বিজেপি, তৃণমূল, সিপিএম, কংগ্রেসের ঝান্ডা ধরে দৌড়ে বেড়াবে, আর একটা সময় বেকার হয়ে রাস্তার ধারে এখানে ওখানে দৌড়ে বেড়াবে। আর নেতার ছেলে আবার 5 বছর 10 বছর পরে বাইরে থেকে পড়ে এসে আবার নেতা হবে। এই ধরনের কালচার কিন্তু আমাদের চলে আসছে। সজাগ হন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি আব্দুল কাদির। এতক্ষণ আপনারা যে প্রতিবেদন দেখছিলেন, আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার যদি কোনো জায়গায় ভুল থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমার ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আমি পরবর্তীতে এই ভুল শুধরে নেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।